পনির আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তার জন্য আমি নিরামিষ দিনগুলোতে পনিরই রাখার চেষ্টা করি সবথেকে বেশি। তো ইভিনিংয়ে তার জন্যই পনিরের একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি। নিয়েছি কিছুটা ম্যাশ করা পনির, তাতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এরপর খুব ভালো করে মেখে নেব, কোনো রকম জল ছাড়াই। এরপর যে কোনো ধরনের শেপ দিয়ে নিতে পারো তোমরা। আমি এখানে 4 কোণা শেপ দিয়েছিলাম। আর হ্যাঁ, সব শেষে দিয়ে দেবে বেকিং সোডা, যেটা আমি আগে বলতেই ভুলে গিয়েছি। এরপর দেখো একটা থালাতে কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে তার উপরে এগুলো রেখেছি যাতে নিচে থেকে লেগে না যায়। এরপর অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 4 চামচ বেসন, তাতে দিয়ে দিচ্ছি হলুদ আর একটু লবণ। এরপর এটাকেও সামান্য জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নিচ্ছি। এরপর আগে থেকে তৈরি করা পনিরগুলোকে এভাবে বেসনের গোলায় ডুবিয়ে তেলে ভেজে নেব। তবে আমি কিন্তু এখানে ঘি ব্যবহার করেছি। ঘিটা গরম হয়ে গেলে তারপর একে একে সমস্তগুলো দিয়ে লো ফ্লেমে এপিট ওপিট বাদামি করে ভেজে তুলে নেব। তাহলেই কিন্তু রেডি আমাদের পনির কাটলেট। তোমরা কিন্তু এটা অনায়াসেই ট্রাই করতে পারো, এটা হয়েও যায় বেশ তাড়াতাড়ি। আর যদি ঘরে পনির থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো দেখো আমাদের কিন্তু দুটো সাইডই বাদামি করে ভেজে নিয়েছি। এরপর এটাকে তুলে নিচ্ছি। এরপর ওই একইভাবে বাকিগুলোও ভেজে নেব। যেহেতু আমি থালার উপরে কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিয়েছিলাম, তার জন্য দেখো পনিরের যে এক্সট্রা জল ছিল এটা কিন্তু পুরোটাই কর্নফ্লাওয়ারে চুষে নিয়েছে। চলো তাহলে ওই একইভাবে বেসনের গোলায় ডুবিয়ে এটাকে ভেজে নিচ্ছি। তো সমস্তগুলোই আমার ভাজা হয়ে গিয়েছে। এবার একে একে পনিরের কাবাবগুলোকে গরম অবস্থাতেই সার্ভ করে নেওয়া যাক। তো আমি দেখো এখানে তোমাদের একটা কেটেও দেখাচ্ছি। এটা কিন্তু কোনো রকমই ভেতর থেকে কাঁচা নেই, ভেতর থেকেও বেশ মুচমুচে হয়েছে। তো চলো এটাকে সার্ভ করছি সামান্য সস আর একটু পেঁয়াজ কুচি দিয়ে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিওতে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করো।